তো 18তম শিক্ষক নিবন্ধন গণিত অংশ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল একাডেমিক স্টাডিতে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের যে গণিত অংশের কিছু ম্যাথের সমাধান দেখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করেন। 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন? তো আমরা প্রথমে অঙ্কটা বুঝে নেব। 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা ইনকাম করেন। তাহলে 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন? তো এক্ষেত্রে প্রথমে আমাদের 9 জন শ্রমিক 1800 টাকা আয় করে 4 দিনে। এখানে কিন্তু নিশ্চয়ই দেখলে বোঝা যাচ্ছে যে 6 জন শ্রমিকের ওই সমপরিমাণ টাকা আয় করতে সময় বেশি লাগবে, কারণ 9 জনের 4 দিন লাগতেছে, তাহলে 6 জনের অবশ্যই সময় বেশি লাগবে। তো আসুন আমরা অঙ্কটা সমাধান করি। সমাধান। তো 9 জন শ্রমিক 1800 টাকা, 9 জন শ্রমিক 1800 টাকা আয় করেন 4 দিনে। যেহেতু আমাদের কত দিন চাইছে, সেক্ষেত্রে আমাদের দিনটা ডান সাইডে নিয়ে যাব, বাদ বাকি টাকার পরিমাণ জন বাম সাইডে থাকবে। তাহলে 9 জন শ্রমিক 1800 টাকা আয় করেন। 9 জন শ্রমিক 1800 টাকা আয় করেন 4 দিনে। অতএব ঐকিক নিয়মে একজন শ্রমিক 1800 টাকা আয় করেন। আচ্ছা, 9 জনের যখন 4 দিন লাগবে 1800 টাকা আয় করতে, একজনের 1800 টাকা ইনকাম করতে সময় বেশি লাগবে, তো সেক্ষেত্রে গুণ হবে। 4 গুণ 9, অবশ্যই এখানে এটা দিতে হবে দিনে। অতএব এই যে 6 জন শ্রমিক, অতএব 6 জন শ্রমিক 1800 টাকা আয় করেন। এখন একদিনে যখন আমরা গুণ করছি, আবার দেখেন 6 জন শ্রমিক, আবার কিন্তু শ্রমিক বেড়ে গেছে, সেক্ষেত্রে 6 ভাগ হয়ে যাবে। 4 গুণ 9 ভাগ 6। তোমরা এখানে কাটাকাটি করব। কাটাকাটি করলে আমাদের 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দুগুণে 6 দিনে। তাহলে আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি। 6 জন শ্রমিকের 1800 টাকা ইনকাম করতে সময় লাগবে 6 দিন। উত্তর 6 দিন। তো আমরা প্রথম অঙ্কের সমাধান পেয়ে গেছি। এখন আমরা দ্বিতীয় একটি অঙ্ক দেখব। দ্বিতীয় যে অঙ্কটা আমাদের আছে, আমরা একটু খেয়াল করি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য দেওয়া আছে 20 বছর। 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি 72 বছর হবে। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? আমাদের এখানে উত্তর চাইছে পুত্রের বর্তমান বয়স। তো আমরা প্রথমেই যেহেতু পুত্রের বয়স চাইছে, আমরা পুত্রের বয়স ধরে নেব। ধরি পুত্রের বর্তমান বয়স
ধরি পুত্রের বর্তমান বয়স x বছর। অতএব অতএব পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? যেহেতু পার্থক্য দেওয়া আছে 20 বছর, পুত্রের বয়স ধরছে আমরা x বছর, তাহলে 20 প্লাস x, এটা হবে পিতার বর্তমান বয়স। তো এখন 8 বছর পর পুত্রের বয়স, 8 বছর পর এখানে দেওয়া আছে 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72। আমরা এখন বের করে নিব যে 8 বছর পর পুত্রের বয়স হবে 8 বছর পর পুত্রের বয়স হবে x প্লাস 8 বছর। তাই 8 বছর পর পিতার বয়স হবে, যেহেতু এটা আমরা ধরছি, তাহলে 20 প্লাস এক্স প্লাস 8 এক্ষেত্রে আসবে 28 প্লাস x বছর। এখন তাদের 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি 72 বছর, তাহলে এই দুইটা x প্লাস 8 এবং 28 প্লাস এক্স পিতা পুত্রের বর্তমান বয়স আমরা ধরে নিয়েছি, তো এই দুইটার সমষ্টি হবে 72 বছর। এটা হলো প্রশ্ন মতে তোমরা এখন দেখব প্রশ্ন মতে x প্লাস 8 বা x প্লাস 8 প্লাস 28 প্লাস এক্স ইকুয়াল টু 72 বছর, বা x প্লাস 8 প্লাস 28 প্লাস এক্স ইকুয়াল টু 72, 2x প্লাস 36 72, 2x ইকুয়াল টু 72 মাইনাস 36, x ইকুয়াল টু এটা বিয়োগ করলে 36 হবে, 2 দিয়ে ভাগ করে দিলাম 18। তাহলে আমাদের পুত্রের বর্তমান বয়স চাইছে, তো আমরা পুত্রের বর্তমান বয়স ধরছিলাম x বছর, তো আমরা 18 পাইছি x এর মান, তাই পুত্রের বর্তমান বয়স 18 বছর, এটা উত্তর। তো আমরা বুঝতে পারলাম, তো একটু হাইলাইটস করি। যেহেতু পুত্রের বর্তমান বয়স x বছর আমরা ধরে নিয়েছি, পিতার বর্তমান বয়স 20 প্লাস x বছর ধরছিলাম। 8 বছর পর পুত্রের বয়স x প্লাস 8, 8 বছর পর পিতার বর্তমান বয়স 20 প্লাস এক্স, এটার সাথে 8 বছর যোগ 28 প্লাস এক্স, প্রশ্ন মতে 8 বছর পর যে বয়সের সমষ্টি দিয়েছিল 72, এই দুইটা বয়স সমষ্টি 72, এক্স এর মান 18 বের হয়ে গেছে। পুত্রের বর্তমান বয়স আমরা ধরছিলাম এক্স, তো পুত্রের বর্তমান বয়স 18 বছর। 3 নম্বর যে অঙ্কটা আমরা দেখব, 3 নম্বর ম্যাথটা আমরা সবাই খেয়াল করি। 6300 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? 6300 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
তো আমরা এই অঙ্কটার সমাধান দেখব। এই অঙ্কটির সমাধান বের করতে হলে আমাদের প্রথমেই 63 সংখ্যাটির আমরা লসাগু করব। নর্মালি সিঁড়ি আকারে লসাগু করি। ইউক্লিডীয় পদ্ধতি আমরা কয়েকভাবে লসাগু করতে পারি, উৎপাদক বের করে নিয়ে এবং লসাগু করা যায়। আমরা এইভাবে লসাগু করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সবাই মোটামুটি। আমরা এইভাবে লসাগু বের করব। প্রথমে যেহেতু শূন্য আছে 2 দিয়ে দেওয়া যায়, 2 দিয়ে আমরা দিলে আমরা সাইডে করি, 2 দিয়ে আমরা ভাগ দিব, 3 দুগুণে 6, 2 2, 5 দুগুণে 10, আরেকবার 0 বার 3150, আবারও 2 দিয়ে দেবো যেহেতু ডান সাইডে শূন্য আছে। 50, 3150, 1575, 2 2, 5 দুগুণে 10, 1 5 কেটে আসবে। ওকে, এখানে হলো 15, তো 7 দুগুণে 14, 1 0 5 দুগুণে 10, 1575। এখানে যেহেতু 5 চলে আসছে আর 2 দ্বারা ভাগ যাবে না, এখন 3 দ্বারা যেতে পারে। 1575 আমরা 3 দিয়ে দেখব। 3 5 15, 7, 3 দুগুণে 6, 1 5, 3 5 15, 525, 525, 3 দিয়ে, আবারও 5 আছে, 3 দিয়ে হয়তো যাবে। 525 3 দিয়ে ভাগ দিব। 3 3, 2 2 কেটে আসলো, 3 7 21, 5 525, এখানে 3 দিয়ে 525 হয়তো যাচ্ছে না, আবারও ট্রাই করি। 3 3, 2, আচ্ছা যাবে। 2 কেটে আসলো 22, 3 7 21, 1 5, 3 5 15, 175, 175। আর 3 দিয়ে সম্ভব কি? 3 5 15, 2 5 25 হবে না, 5 দ্বারা যেতে পারে। 3 5 15, 2 5 5 5 25, আবারও 5 দিয়ে যাবে, 5 7 35। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি 6300 ইকুয়াল টু 2 গুণ 2, 3 গুণ 3, তো আমরা যদি এখন দুইটা করে নিয়ে স্কোয়ার প্লাস ইন্টু 3 স্কোয়ার টু 5 স্কোয়ার, 7-এর কোনো জোড়া নাই, এখানে 7-এর কোনো জোড়া নাই। সেক্ষেত্রে আমাদের ওই 63 সংখ্যাটিকে এই 7 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। যেহেতু
সাতের কোনো জোড়া নেই, 7 সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। তো এক্ষেত্রে প্রদত্ত সংখ্যাটিকে 7 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমাদের কত দ্বারা উত্তর পেয়ে গেলাম? 7 দ্বারা। 7 হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন। তো এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসছে, আমরা দেখছি অলরেডি। এক্ষেত্রে কিছু বলার অবকাশ রাখে না, যেহেতু পরীক্ষাতে আসছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা আমি সেটা এইভাবে করছি, হয়তো ভিজিমিজি হয়ে গেছে। এটা এখান থেকেই খুব সহজে করা যায়। আপনাদের এই সাইটে দেখাই দিলাম, এই কারণে আপনারা সবাই জানেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। আমরা 3টা অঙ্ক সমাধান করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই হয়তো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।